الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبت পড়ুন اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
আজকে জালসার সহসভাপতি সাহেব এবং আজকে জালসার সম্মানিত প্রধান বক্তা সহ আমার সামনে বসা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি দয়া করে মায়া করে আজকে আমাদেরকে শরীর সুস্থতা রেখে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরুল কোরআনের মাহফিলে আসবার মতো বসবার মতো তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহান নেতার উপর দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ারা, আমি সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্য থেকে আমার ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব। মহান রব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের গোটা পৃথিবীর মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ করে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমাদের জন্য মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্য, যার আদর্শ মেনে আমরা চললে আমরা পরপরে মুক্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আল্লাহর দুনিয়ায় আইন চলবে কার? আল্লাহ। আমি যতক্ষণ সময় পাই এতটুকু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করব, এর বাহিরে বলার চেষ্টা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা জানায়া দেন, এই আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন আমি তামাম পৃথিবীর জন্য আমার বন্ধুকে রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, এই সমাজে, এই পরিবারে, এই রাষ্ট্রে কিভাবে শান্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন। কিন্তু বিষয়টা হলো, এই মানুষের মন মস্তিষ্ক আইন দ্বারা কেউ কোনোদিনের জন্য ইচ্ছা করলে এই দেশকে পরিচালনা করতে পারবে না, এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে না। একমাত্র এই কোরআন দিয়ে যদি এই রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, কোন সরকার যদি এই রাষ্ট্র পরিচালনা এই কোরআন দিয়ে যদি ওই সংসদ পরিচালনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওই রাষ্ট্রের প্রতি, ওই সমাজের প্রতি, ওই এলাকার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকিবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকিবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে
দুঃখে দুঃখ বেদনা বলবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই দুনিয়ার মধ্যে আমি দুইটা রাস্তা রেখে দিয়েছি, একটা হলো আমার পথ, একটা হলো আমার রব্বুল আলামিনের পথ, আর একটা হলো শয়তানের পথ। ওই আমার পথে যারা চলবে, ওই তার অনুসরণ করে আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গন্তব্যস্থল হলো জান্নাতুল ফিরদাউস। চিল্লাইয়া বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আর একটা রাস্তা হলো শয়তানের পথ। আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া যারা ওই আল্লাহর বিপক্ষে চলে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন সেই পথটা হলো শয়তানের পথ। সেই পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওই পথ হইল জাহান্নামের পথ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোন পথটা বেছে নেব? আমরা ওই জান্নাতের পথ বেছে নেব। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মধ্যে আমরা কে কয়দিন বাঁচবো আমাদের গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নয়। আমরা সব দল বল নির্বিশেষে আমরা এই কোরআনের পথে চলবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ একটা নিয়ামত দিয়ে রেখেছেন, এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পরে আমাদের হায়াত দিয়ে রেখেছেন। আমরা যতদিনই বেঁচে থাকবো আমরা যেন এই কোরআনের পথে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং বোঝার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সূরা বাকারা আয়াত নং 38 নম্বরে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা জানায়া দেন আমার কোরআনের আইন যারা মানে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানায়া দেন, সূরা আর-রুম আয়াত 47 নম্বরে জানায়া দেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। দুনিয়ার মধ্যে যারা কোরআন প্রচার করবে, যারা কোরআন প্রচার করবে, যারা প্রসার করবে, যেমন এই মঙ্গলবাড়িয়া যুব সমাজের উদ্যোগে এই তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলটা আপনারা যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওই ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে কিন্তু এই যুবকদের ভূমিকা বেশি ছিল। যেমন আল্লাহ নবী 17 বছর বয়সে একটা সংগঠন করেছিলেন, সেটা হলো হিলফুল ফুজুল। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মঙ্গলবাড়িয়ার যুবক ভাইয়েরা এই তাফসীরুল কোরআনের মাহফিল করেছেন, আপনি তাদেরকে হিলফুল ফুজুলের সৈনিক বানায় দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সবচাইতে যুবক ভাইদের ভূমিকা বেশি রাখতে হবে। এই জন্য বেশি রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদের যারা দুনিয়ার মধ্যে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে ওই হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একটা হলো যুবক বয়সে যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে এই যুবক বয়সের আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মরণের পর ওই কঠিন ওই হাসরের ময়দানে, ওই সময় হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায়া দেন, সূরা হিজর আয়াত 9 নম্বরের মাধ্যমে জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা জানায়া দেন, আমি
আল্লাহ এই কোরআন নাযিল করেছি, এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা জানা দিয়েছেন এই কোরআন আমি ধারাবাহিকভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 23টা বছর আমি ধারাবাহিকভাবে নাযিল করে দিয়েছি দুনিয়ার মধ্যে। এই কোরআনকে কোনোদিনের জন্য ধ্বংস করতে পারবে না। ওই যারা ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন দুনিয়ার মধ্যে যারা এই কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, নবীর আদর্শের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তাহলে আমরা কোরআন প্রচার করতে আমাদের কোনো রকম ভেদাভেদ রাখা যাবে না। আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, যদি আমাদের মাল দিতে হয়, সকল কিছু দিয়ে আমরা এই ইসলাম নামক দিনটা টিকে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল কোরআনের আলো, হাদিস সুন্নাতের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলেন সূরা বাকারা আয়াত 1 নম্বর 2 নম্বর আয়াতে জানায়া দেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা জানায়া দেন আমার এই কালামের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো ভুল নাই। যারা না দেখিয়া ঈমান এনেছে এই কালাম তাদেরকে জান্নাতের পথ দেখাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত জানায়া দিয়েছেন হে ঈমানদারেরা, তাদেরকে জানায়া দিয়েছেন, ঈমানদারদেরকে জানায়া দিয়েছেন হে ঈমানদারেরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আমি যে জানমাল দিয়েছি ইহা দ্বারা যদি তোমরা এই ইসলাম নামক দিনটা যদি টিকে রাখতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জানাইয়া দিলাম তোমরা চিরকাল দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। ওই আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দিয়ে ওই অন্ধকার কবরে যখন তোমাদের রাখা আসা হবে, ওই সময় আমি আল্লাহ তোমাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করে কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয়, লস হয়, কিন্তু আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে পারি ওই ব্যবসায় দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কথা বলেন ঠিক কিনা? কোন প্রকার লস আছে? কোন প্রকার লস নেই। তাহলে কি বলেছেন যে প্রথম আমার প্রতি ঈমান আনতে হবে এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আমি যে জান আর মাল দিয়েছি ইহা জিহাদ করিয়া আমাদের কি করতে হবে? এই ইসলাম নামক দিনটাকে টিকে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলেছেন হে রাসূল, আপনি তাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করিয়া জানায়া দেন যারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ করে তাদেরকে আপনি জানায়া দেন তারা পারলে এই কোরআনের মতো যেন একটা সূরা বানায়া দেয়, এতে যদি জিন মাখলুকাতের সহযোগিতা দরকার হয় তারপরেও যেন নয়, তার বিনিময়ে যেন এই কোরআনের মতো একটা সূরা বানায়া দেয়। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের আগ পর্যন্ত
কোনদিনের জন্য এই কোরআনের একটা সূরা দূরের কথা, কোরআনের একটা হরফ দূরের কথা, কোরআনের একটা নুক্তা পর্যন্ত কেউ কোনদিনের জন্য পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই কোরআন নামক দিনটাকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনদিনের জন্য ধ্বংস করতে পারবে না। ওই যারা ধ্বংস করতে চেয়েছে ওই তারাই ধ্বংস হয়ে গিয়েছে। ওই পিছনের দিকে একটু তাকায়া দেখেন, ওই হামান, নমরুদ, ফিরাউন, তারা ইসলাম নামক দিনটা ধ্বংস করার জন্য তারা অনেক পায়তারা করেছেন, পারেন নাই। ওই তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এখন আমাদের বাংলাদেশের মধ্যে যারা ওই নাস্তিক মার্কা মুসলমান, ওই নাস্তিকদের দলে একত্রিত হইয়া যারা এই কোরআনকে ধ্বংস করতে চায়, এই ইসলাম নামক দিনটাকে খাটো করতে চায়, ওই তারাই ধ্বংস হয়ে গেছে এবং হবে। আপনারা বাস্তব প্রমাণ পেয়েছেন। আমি আর বেশি কথা বাড়াইতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে এই জালসায় তাদেরকে বলে যাই, তাদেরকে একটা মেসেজ দিতে চাই। ওই কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, জানি না মালাকুল মউত কখন এসে হাজির হয়ে যায়। তাদেরকে একটু মেসেজ দিতে চাই। আজকে এই মাইকের আওয়াজ যতদূর যায় আমি তাদেরকে একটু জানাইয়া দিতে চাই, আপনারা নতুন করিয়া মুসলমান হইয়া আবার আপনারা ইসলামের দিকে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধুমাত্র নামে মুসলমান হলে হবে না, হবে কাজেও মুসলমান হতে হবে। আমরা এমন মুসলমান, আমরা মনে করি আমার বাবাই মুসলমান, আমার দাদাই মুসলমান ছিল, আমার বাবাই মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান দাবি করি। আসলে এই কোরআন দিয়ে যেমন আমাদের চলতে হবে আমরা কিন্তু সেভাবে চলার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান, আমরা খাবার শেষে মিষ্টি পান করা সুন্নাত, সেটা আমরা পালন করি, কারণ ওরা যে অনেক স্বাদ সুস্বাদু। কিন্তু ওই জিহাদের ময়দানে হুজুররা যখন জিহাদে ওয়াজ করে তখনই অনেক মানুষের লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই জিহাদ যে নামাজের মধ্যে ফরজ, এটা কিন্তু বাস্তবায়ন দুনিয়ার মধ্যে করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমরা ওই খাওয়ার শেষে মিষ্টি মুখ করার সুন্নাত সেটা পালন করতে চাই, কিন্তু জিহাদের ময়দানে ওই পাথরের আঘাত খাওয়ার সুন্নাত, এই সুন্নাতটা আমরা আদায় করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তোমরা মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো, তবু ওই কোরআনের হক কথাগুলো বলতে চাও না। অন্যায় দেখে কেন তোমরা প্রতিবাদ জানাও না? কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, আবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তবু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না। অন্যায় দেখে বাতিল হয়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারো না। তুমি কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। সম্মানিত ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখেন, আমার আপনার নবী ইসলাম প্রচার করার জন্য মক্কায় কিন্তু থাকতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? মক্কা থেকে কাফের মুশরিকরা কি করেছেন? ওই মদিনায় পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমার আপনার নবী অনেক কষ্ট সহ্য করে তারপরে কোরআন নামক এই ইসলাম নামক দিনটি কি ছাড়ছেন? ছাড়েন নাই। আমাদেরও ছাড়া যাবে না, কারণ এই দুনিয়ার মধ্যে কে কদিন বাঁচবো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন মৃত্যুবরণ তো করতেই হবে, কিন্তু তার মধ্যে সহজ মৃত্যু হলে শহীদ মৃত্যু বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শহীদ মৃত্যু দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শহীদ মৃত্যু দান চাবো আল্লাহর কাছে, কারণ
শহীদ মৃত্যু এমন সহজ একটা মৃত্যু, একটা পিপিলিকে কামড় দিলে কতটুকু কষ্ট হয় তার চাইতেও কষ্ট কম হয়। আর এভাবে মারা গেলে তো কে কীরকম দেখেন না মরার সময় কেমন হয়ে যায়। এবং শুধু তাই নয়, যখন এই শহীদী ব্যক্তি মারা যাবে তাকে বিনা গোসলে যদি কবরে রাখা যায়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিতে পারেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি এইভাবে মরে আমরা কি গ্যারান্টি দিতে পারবো যে আমরা জান্নাতে যেতে পারবো? কোনো সময়ের জন্য গ্যারান্টি দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যেমন আজকে মঙ্গলবারিয়া এই যুব সমাজের উদ্যোগে এই তাফসীর কোরআনের মাহফিল করেছেন, আমি যুবক ভাইদেরকে আমি বলি এটা যেন তারা যেন কিয়ামতের আগ পর্যন্ত যেন ধরে রাখে ধারাবাহিকভাবে। কারণ আল্লাহ নবী যতগুলো যুদ্ধ করেছেন সেই যুদ্ধের মাঝে যুবকদের অবদান বেশি ছিল, কথা বলেন ঠিক কিনা? যতগুলো সাহাবী ছিল যুদ্ধের ময়দানে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 37 বছর। কয় বছর? 37 বছর। সে কি বুড়া ছিলেন? বুড়া ছিলেন না। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 26 বছর। কত বছর? 26 বছর। সে কিন্তু একটা টাটকা যুবক। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 8.5 বছর। শুধু তাই নয়, আব্দুর রহমান বিন আউফ তিনি যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল 17 বছর। আব্দুল উজ্জা সে যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল 20 বছর। এই তারাই কিন্তু ইসলামের সৈনিক, মেইন সৈনিক কারা? এই তারাই। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে যখন নবীজি ডাক দিলেন তখন কেউ আর আসতে চায় না। সেই যুদ্ধটা এমন ছিল, ছেলের বিপক্ষে বাবা, এইরকম ভাবে যুদ্ধ শুরু হলো। ওই সময় তাদের ঈমানটা এমন ছিল, তাদের ঈমানটা এত মজবুত ছিল যার কারণে 313টা সাহাবী নিয়ে ওই 1000 কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করছে, কথা বলেন ঠিক কিনা? সেই কারণে বাতিল তো থাকবে, বাতিল না থাকলে হক আমরা বুঝতে পারবো? বুঝতে পারবো না। সেই কারণে সকল সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। এইরকম আমরা যারা যুবক আছি আমাদের অবদানটা বেশি থাকতে হবে। যেমন আল্লাহ নবী দেখেন যুবক ভাইদেরকে কেমন সম্মান করেছেন। একদিন আমার আপনার নবী এক বুড়ো মানুষকে বলছে যে আপনি জান্নাতে যেতে পারবেন না। এইটা শুনে ওই বয়স্ক বাবাজিকে দেখে ফেলেছে। আবার বলেছে আর একজনকে দেখেছে কালো মানুষ জান্নাতে যেতে পারবে না। তখন আমার আপনার নবী এই কথা বলছে, মিথ্যা কথা বলছে? কোনো সময় মিথ্যা হতে পারে না। যখন এই কথা বলেছেন তখন সকলে দুইজনে কেঁদে ফেলেছে। তখন আল্লাহ নবী বলছে তোমরা কান্না করিও না, তোমাদেরকে কালো মানুষ জান্নাতে যাবে না এটা ঠিক, এবং বৃদ্ধরা জান্নাতে যাবে না। কিসের জন্য জান্নাতে যাবে না? যখন জান্নাতে প্রবেশ করাবো, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে প্রবেশ করাবেন তখন ওই বুড়া করে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না, যুবক করে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। এবং কালো মানুষকে জান্নাতে দিবেন না। এই জন্য জান্নাতে দিবে না, যখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন তখন যুবকের ন্যায় প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। তাহলে দেখেন যুবকদের অবদান কত বেশি এবং তারা ইসলামের জন্য কত কষ্ট করেছেন। সম্মানিত ভাইয়েরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একটা সাহাবী ছিলেন। তিনি ইসলামের জন্য কত কষ্ট করেছিলেন। তার বিবাহ বন্ধন নতুন শুরু হয়ে গেছে, তিনি তার বাসর করার পর তার গোসল খরচ হয়ে গিয়েছে। এমতো অবস্থায় কে যেন ডেকে বলে হানজালা তুমি কার জন্য গোসল করো, তুমি কার জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকো? ওই দিকে দেখো উহুদের ময়দানে ওই তোমার নবীকে শহীদ করা হয়েছে। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে ওই হানজালা গোসল বাদ দিয়ে বিবিকে ডেকে ডেকে বলে বিবি রে আমাকে তরবারিটা হাতে তুলে দাও, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো? এই কথা শোনার পর তার বিবি ডেকে ডেকে বলে আপনি তো গোসল করার জন্য রওনা হলেন, আপনি গোসল বাদ দিয়ে কেন আবার চলে আসলেন? তখন ডেকে ডেকে বলে বিবি রে আমি কার জন্য গোসল করব, যে দুনিয়ার মধ্যে আমার নবী নাই, সেই দুনিয়ার মধ্যে আমি গোসল করে কি করব? যে দুনিয়ায় আমার নবী নাই, সেই দুনিয়ায় আমি বেঁচে থেকে কি করব? বিবি রে দেখা
হবে হাসরের ময়দানে। এই কথা বলিয়া বলিয়া বিবির কাছ থেকে বিদায় লইয়া ওই উহুদের ময়দানে হানজালা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হলেন। যুদ্ধ করতে করতে হানজালা কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন আমার আপনার নবী সকল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একত্রিত হও এবং উহুদের ময়দানে কাফেরদের সাথে যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা বিনা গোসলে দাফন কাফন করার ব্যবস্থা করো। এই কথা শোনার পর সকল সাহাবায়ে কেরাম ওই উহুদের ময়দানে সরে পড়লেন। সকল সাহাবায়ে যারা শহীদ হয়েছে সকলকে একত্রিত করিয়া আনার পর তাদেরকে বিনা গোসলে দাফন কাপড় ব্যবস্থা করার জন্য প্রস্তুতি নিলেন। এমন তো অবস্থায় হানজালার বিবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকল সাহাবায়ে কেরামকে আপনি দাফন কাফন ওই গোসল ছাড়া করতে পারেন, কিন্তু আপনার প্রিয় হানজালার লাশটাকে আপনি গোসল ছাড়া দাফন কাফন করতে পারেন না। তখন আমার আপনার নবী ডেকে ডেকে বলে, হানজালা তো নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, হানজালা কোথায় রয়েছে? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কে যেন ডেকে ডেকে বলে, হানজালা তুমি কার জন্য গোসল করো? আপনার প্রিয় হানজালার গোসল ফরজ হয়ে গিয়েছে, কিন্তু ওই সময় কে যেন ডেকে ডেকে বলে, হানজালা তুমি কার জন্য গোসল করো? তুমি কার জন্য বেঁচে থাকো? ওই দিকে দেখো উহুদের ময়দানে নবীকে হত্যা করা হয়েছে। এই কথা শোনার পর আপনার প্রিয় হানজালা গোসল বাদ দিয়ে তরবারিটা হাতে লইয়া উহুদের ময়দানে যায় শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকল সাহাবায়ে কেরামের লাশ আপনি বিনা গোসলে দাফন কাফন করতে পারেন, কিন্তু আপনার প্রিয় হানজালার লাশ আপনি গোসল ছাড়া দাফন কাফন করতে পারেন না। তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো তো হানজালার লাশ কোথায় পড়ে রয়েছে। তখন সকল সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে সকল জায়গায় খোঁজাখুঁজি করলেন, হানজালার লাশ পাওয়া যায় না। এমত অবস্থায় সকলে হতভম্ব হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধু পাগল হয়ে গিয়েছে, হানজালার লাশ জমিনে পাবে না রে জিবরাইল, তুমি তাড়াতাড়ি করিয়া যাও, আমার বন্ধুর কাছে যাইয়া বলো, আমার বন্ধুর কাছে যাইয়া খবর দাও, যাইয়া বলো হানজালার লাশ জমিনে পাবে না, আমার বন্ধুর কারণে, জীবন দেওয়ার কারণে আমি আল্লাহ ওই আসমানি থেকে ফেরেশতা দ্বারা ওই হানজালার লাশ জমিনে উঠাইয়া লইয়া আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাই। বলেন আল্লাহু আকবার। কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, নবীর প্রিয় সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহেরা হৃদয়ে গিয়ে জঙ্গে উহুদে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে। নবীর প্রেমে হানজালা জীবন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, ওই জমিন থেকে আসমানে উঠাইয়া লইয়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইছে। চিল্লাইয়া একবার বলা যাবে নাকি আল্লাহু আকবার? তাহলে এই নবী আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে থাকলে সম্মান বাড়িয়ে দেয়, তার নাম কি? আল্লাহ। সেই কারণে আমরা যতদিন বেঁচে থাকব এই কোরআনের পথে থাকব। এই কোরআনের পথে থাকলে আমাদের
জীবন সুন্দর হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কল্যাণকর হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সকল সাহাবাই কেরাম হানজালাকে কেমন করিয়া গোসল করায় সেইটা দেখার জন্য সকলে পাগল হয়ে গেলেন। সকল সাহাবাই কেরাম একত্রিত হওয়ার পর কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হানজালার লাশ আসমান থেকে জমিনে যখন নিয়ে আসলেন, আসার পর সকল সাহাবাই কেরাম একত্রিত হওয়ার পর হানজালার দিকে তাকায়া দেখে তার দাড়ি বেয়ে, তার চুল বেয়ে হাউজে কাউসারের পানি টপ টপ করে জমিনে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই নবীকে মহব্বত করেছেন, তা গোসল ফরজ হয়ে গিয়েছে। ওই অবস্থায় যায় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন কত বড় সম্মান মর্যাদা দিয়েছেন। ওই জমিন থেকে ফেরেশতা দ্বারা উঠাইয়া লইয়া ওই আসমানে কি করেছে? হাউজে কাউসারের পানিতে গোসল করেছে। তাহলে এই কোরআনের পক্ষে থাকলে আমরা দুনিয়ার মধ্যে আমরা যেভাবে চলি না কেন, আমরা শুধুমাত্র আমাদের নেতাকে, আমাদের নেতা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের কোনো প্রকার বাধা আসলে আমরা মোকাবেলা করতে রাজি আছি। কি জন্য রাজি আছি? যখন আমরা এই কোরআন, যেমন দেখেন আমরা কিন্তু অনেক আগে, আজ থেকে 1-2 বছর আগে এই কোরআনের মাহফিল হতে দেয় না। এই বাংলাদেশে 95% মুসলমান, এই যুগে আমরা এই কোরআনের কথা বলতে পারিনি। কথা বলে ঠিক কিনা? এমন আছে না? যেমন একটা কথা বলি, আমি সাজাপুরে ওয়াজ করি, আমাকে এমনভাবে বাধা দিয়েছে জানেন, বলে হুজুর এইভাবে আমাকে এমন ভাষায় বলেছে যে আপনি এত ছোট মানুষ হয় এইভাবে কথা বলবেন না, বলে দিলাম। একদম টেটকা এইভাবে বলছে, আপনি মানে ধুমুকতে বলছে। তাহলে দেখেন, এই কোরআনের কথাই তো বলছি, নাকি আমার বাপদাদার কথা বলছি? কোরআনের কথা। এই কোরআনের কথা ওই বাতিলটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আমরা যখন এই ইসলামের দেখবো যে বাধা সৃষ্টি হয়েছে, আমরা তখনই রুখে দাঁড়াবো। আর রুখে দাঁড়ালে কি হবে আপনাদের বুঝাইয়া দিলাম যে একদিন তো মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মরণ তামান্না চাইবো যে আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে শাহাদাতের তামান্না দিন, আমাকে শাহাদাতের মরণ দিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 10 জন সাহাবাকে জান্নাতপ্রাপ্ত সাহাবী দুনিয়ার মধ্যে থেকেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তারা ওই মরণ দেখে এত ভয় করেছেন, আর আমাদের মনে ভয় আসে না। কথা বলি ঠিক কিনা? আমরা এমন হয়ে পড়েছি, আমরা মনে করেন যে ওই অনেক দল পেয়ে আমরা নবীর আদর্শই ভুলে গিয়েছি, আল্লাহকে, আল্লাহর দুনিয়াকে ভুলে গিয়েছি। যদি তাই না হয়, আপনারা তো এখানে অনেক মানুষ রয়েছেন, আজকে যদি বলি যে মরণের কথা কে কয়বার স্মরণ করছেন, বলবেন হুজুর আমাদের মাথায় আসেন, আমরা এত ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওরে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে প্রচুরের প্রতিযোগিতার মধ্যে রয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন এই প্রতিযোগিতা কি? প্রতিযোগিতা হলো আমার ভাইয়ের 2টা গাড়ি, আমার ভাইয়ের 2টা বাড়ি, আমি কিভাবে 3টা করব? আমার ভাইয়ের অনেক টাকা পয়সা, আমি তার চেয়ে বেশি কিভাবে করব? এইভাবে করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের সময় ঘুরিয়ে যাবে, কিন্তু তোমাদের চাহিদা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন এই যে অন্ধকার কবর, এখানে আমার আপনার যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে
জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবর যখন যাবো ওই 3.5 হাত জায়গা ভাই কাপড়ের কাপড় ছাড়া কি সঙ্গীত যাবে? কিছুই যাবে না। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে জামাতের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন 5 ওয়াক্ত সালাত আদায় করলে কি উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। বলেন কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি কিন্তু রিজিক নিয়ে পেরেশানি হয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত সালাত যদি জামাতের সঙ্গে আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দেব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 2 নাম্বার কবরের আযাব হবে না। 3 নাম্বার হাসরের ময়দানে ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন। 4 নাম্বার ফুলসিরাত তাড়াতাড়ি আমরা পার হতে পারবো। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার দরকার আছে কিনা? আছে। তাহলে অবশ্যই আমাদের পড়তে হবে। এই যে যুবক ভাইয়েরা আজকে এই মঙ্গলবারিয়া তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, শুধু তাফসীর মাহফিল দিলে হবে না, এর সঙ্গে কি করতে হবে? নামাজ পড়তে হবে। শুধু তাই নয়, এই জালসায় এসে জালসা শুনতে হবে। যে যার দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করে, যারা বাহিরে আছেন তারা এখানে এসে কোরআন শুনতে হবে। কারণ আজকের জালসাটা কেমন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যাইন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এই যেমন এই যে ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি না, এইরকম সাইয়্যাইন ফেরেশতা আমাদেরকে ভিডিও করবেন। ভিডিও করে ওই হাসরের ময়দানে এটা আমাদের দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ওই চাষটালে বসে থাকি যে হুজুর তো মাইক দিয়ে ওয়াজ করতেছে না, শোনাই যায়, তাহলে এখান থেকে শুনি। কিন্তু ওই যে সাইয়্যাইন নামক ফেরেশতা এখানে যে ভিডিও করবে, এই ভিডিও ফুটেজের মধ্যে আমরা থাকলাম না। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন। অবশ্যই এখানে যদি না বসেন, কোরআনের কথা না শুনেন, তাহলে কি হবে? হবে না। আমি যুবক ভাইদেরকে বলে যাই, 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 5টি উপকার দিবেন। কয়টি উপকার? 5টি। দেখেন, এই যে যুবক ভাইরা যারা আছেন তারা এই সুন্দর হওয়ার জন্য তারা কত কিছু মাখায়। কথা বলেন ঠিক কিনা? মুখে মাখায় না? অনেক কিছু মাখায়, কিন্তু দেখেন কোনো কিছু মাখান লাগবে না। ওই ইন্ডিয়ার পোড়াকও মাখান লাগবে না, বাংলাদেশের পোড়াকও মুখে মাখতে হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ফজরের নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায়া দিয়েছেন যারা জামাতের সঙ্গে আযান শোনার পর ওই ফজরের নামাজ মসজিদে যাইয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা নূরের মতো সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই চুনো মাখানোর দরকার আছে? দরকার না। এটা কিন্তু নারী পুরো শুভ উভয়ে। আবার খালি মনে করেন না যে খালি মসজিদে যুবক ভাইরা গেলে বা পুরুষ মানুষ গেলেই যে হবে, বিষয়টা কিন্তু এমন না। সম্মানিত ভাইয়েরা, যখন নামাজ যারা আদায় করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, তারপরেও কিন্তু তাদের অভাব দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা, আমার হুকুম পালন করার জন্য তোমরা যদি জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তুমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা তোমার রিজিকের কোনো দিনের জন্য অভাব হবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আর আসর নামাজ জামাতের সঙ্গে আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওরে মুসলমান, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবা। যখন তোমরা আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবা, আমাদের দুনিয়ার মধ্যে অসহ্য করা লাগে, আমাদের ভালো লাগে না। ওই ডাক্তার আনিয়া অনেক ওষুধপত্র খাইয়া তারপরেও আমাদের কেমন যেন পেরেশানি লাগে, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা যদি জামাতের সঙ্গে
আসরের নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের সুস্থতা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের যখন দেখবেন অসহ্য লাগছে, ভালো লাগছে না দুনিয়াটা, তখন আপনারা সিজদায় পড়ে যাবেন, আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, দেখবেন অটোমেটিক আল্লাহ প্রশান্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার মধ্যে অনেক কিছু রয়েছে। মাগরিবের নামাজ যারা জামাতের সঙ্গে পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, দুনিয়ার মধ্যে এত টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, তারপরে মনে শান্তি নাই। দুনিয়ার মধ্যে সকল কিছু আছে, কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, মাগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকলের চিন্তা মুক্ত করে দিয়ে আমি আল্লাহ তাদের শান্তি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আল্লাহ তাআলা চিন্তা মুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার মানুষ অনেক রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈশার নামাজ জামাতের সঙ্গে করলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন পুরস্কার দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমরা অনেক মানুষ রয়েছি যাদের ঘুম ঠিক মতো হয় না, ওই ডাক্তারের কাছ থেকে ঘুমের ওষুধ লইয়া একটা খেলে কাজ হয় না, দুইটা খেলেও কাজ হয় না, এইরকম করিয়া অনেক মানুষ অনেক ঘুমের পরীক্ষায় তার ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? এরকম দুনিয়ার মধ্যে মানুষ আছে না? অনেক মানুষ রয়েছে, তাদেরকে আমি জানাইয়া দেই, এই মেসেজটা একটু ভালো করে আজকে মনোযোগ সহকারে মনে করবেন, একটু মনে রাখবেন। কারণ যারা জামাতের সঙ্গে ঈশার নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, আমি আল্লাহ যারা ঈশার নামাজ আদায় করিয়া যারা ওই খাওয়া দাওয়া করিয়া বিছানায় যায় ঘুমায়া পড়বে, আমি আল্লাহ তাদেরকে ওই যা সুন্দরভাবে আমি আল্লাহ ঘুমানোর ব্যবস্থা করে দেব। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? তাহলে ঈশার নামাজ আদায় করে কি হবে? আল্লাহ তাআলা শান্তির ঘুম চোখে দেবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এইগুলো মনে রাখতে হবে ভাই, আমাদের নামাজ পড়লে দুনিয়ার সব শান্তি আমরা খুঁজে পাবো, শুধু দুনিয়ার নয় আখিরাতেরও শান্তি খুঁজে পাবো। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আমাদের নামাজ বাদ দেওয়া যাবে না। আমরা যে যাই করি না কেন আমাদের নামাজ বাদ দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, নামাজ বাদ দিলে হবে না, নামাজও পড়তে হবে। তার মধ্যে আমাদের বাংলাদেশের সাথে একটু মিলাইয়া দেখেন, আমাদের বাংলাদেশে এমন অবস্থা, আমরা ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই। ওই সন্তান এত কষ্ট করিয়া লালন পালন করিয়া মা বাবা বড় বানাইলো, তারপরে কিন্তু তারা ভাত কাপড় দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে মুসলমান, ভাই হয়ে বোনের হক দিতে চায় না, এমন আছে না? আছে? ও আমি মনে করছি মঙ্গলবার এলাকায়, আমার এলাকায় আছে, সব জায়গায় আছে। এরা সারা বাংলাদেশে একই অবস্থা। সম্মানিত ভাইরা, আমি একটু আপনাদেরকে বুঝাইয়া দিতে চাই, আপনারা যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন, একটা মানুষের হক যদি মেরে খেয়ে যদি আপনি অন্ধকার কবরে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন তার বিনা হিসাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একদিন আমার আপনার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আজকে তোমারে তাই দেব। আয়েশা শুনে অনেক খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি চাইবো আমার তো মাথা এখানে না, আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি আমার বাবা আবু বকরের কাছে যাইয়া পরামর্শ করিয়া চাইব। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বললেন, আয়েশা রে, তুমি তো শুধুমাত্র সময় চেয়েছো, তোমাকে সময় দেওয়া হলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কাছে চলে গেলেন, যা বললেন, বাবা গো, আমার আপনার নবী আমাকে বলেছেন আমি আজকে নবীর কাছে যা চাইবো আল্লাহ নবী আমাকে তাই দিবে, কিন্তু আমি কি চাইবো আমার তো মাথা এখানে না, আমি আপনার কাছে পরামর্শের জন্য এসেছি। তখন আবু বকর ডেকে বলে,
আমি তোমাকে পরামর্শ দিতে পারি, কিন্তু আমার আপনার নবী, আমার নবী, দয়ার নবী কি বলে প্রথম আইসা আমারে জানাইয়া দিবা। যদি এই কথা মানতে পারো তাহলে আমি তোমার পরামর্শ দিতে পারি, তুমি নবীর কাছে কি চাইবা। আইসা ডেকে ডেকে বলে, বাবা গো, ঠিক আছে, আমার আপনার নবী যখন বলে আমি আইসা আপনারে তাই জানাইয়া দেব। তখন আবু বকর ডেকে ডেকে বলে, আইসা রে, আল্লাহ নবীর কাছে যায় বলবা আপনি তো মিরাজে ভ্রমণ করেছেন অনেক বছর, আল্লাহর মোলাকাতে আপনি অনেক বছর যাইয়া দেখা করেছেন, এমন কি কথা রয়েছে দুনিয়ার মানুষকে আপনি পর্যন্ত বলেন নাই, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। তাহলে আবু বকর আয়েশাকে শিখিয়ে দিলেন, কি শিখিয়ে দিলেন, যে নবীর কাছে যা বলবা যে আপনি তো মেরাজে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু এমন কি কথা রয়েছে যে আপনাকে আল্লাহ বলেছেন, কিন্তু এই কথা দুনিয়ার মানুষকে আপনি এ পর্যন্ত জানান নাই, এই কথাটা আমি শুনতে চাই। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর আমার আপনার নবীর কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবার কাছ থেকে পরামর্শ করিয়ে আসছি, আপনি তো আল্লাহর সাথে অনেক বছর মেরাজ করেছেন, এমন কি কথা রয়েছে যা দুনিয়ার মানুষকে আপনি এখনো বলেন নাই, এই কথাটা শুনতে চাই। তখন আমার আপনার নবী রেগে রেগে বলে, আয়েশা রে, ওই আবু বকর ছাড়া কোনো সাহাবীরা তো কোন বুদ্ধি নাই, কারণ অন্য সাহাবী কোনো সময়ের জন্য এই সব এত জটিল প্রশ্ন করতে পারতো না। সঙ্গে সঙ্গে আবু বকর যখন নবীর কাছ থেকে কথা আয়েশা শুনলেন, শোনার পর তার বাবার কাছে যায় বললেন, বাবা গো, আমার আপনার নবীর কাছ থেকে আমি শুনে এসেছি, আল্লাহ রসুল আমাকে জানায় দিয়েছেন ওই মিরাজে যাইয়া অনেক বছর ভ্রমণ করেছেন, তার মধ্যে এমন একটা কথা রয়েছে যে কথা আমারে জানায় দিয়েছেন, সেই কথাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিয়েছেন কোন দুনিয়ার মানুষ যদি একটা মানুষের কষ্ট যদি দূর করতে পারে, একটা মানুষ যদি আর একটা মানুষের যদি দুঃখ কষ্ট দূর করতে পারে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তার জন্য আমি আল্লাহ বিনে হিসাবে জান্নাত দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলেছেন, আল্লাহ নবীকে একটা কথা বলেছেন যা এ পর্যন্ত কাউকে বলছিলেন না, শুধুমাত্র আয়েশাকে বলেছিলেন। এই কথাটা আবার আবু বকরকে জানায় দিয়েছিলেন। তাহলে এই দ্বারা আমরা কি বুঝলাম, যে আমরা দুনিয়ার মধ্যে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিলে আল্লাহর জাহান্নাম, কথা বলেন ঠিক কি? যদি জাহান্নামে যেতে চান তাহলে আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতা প্রয়োগ করেন, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না, গ্রামের অনেক নেতা আছে, অনেক পরামানিক আছে, গরিব মানুষের উপরে কথা বলে, কথা বলেন ঠিক কিনা, মনে কষ্ট দেয়, এমন আছে না, অনেক রয়েছে। এরকম ধারাবাহিকভাবে এমপি মন্ত্রী যাই বলেন, এদের কাছে মানে ধরাই দেওয়া যায় না। এই যে নির্বাচন আসতেছে না, নির্বাচনের সময় দেখবেন যে ওরা নেতারা কি করে জানেন, 5 ওয়াক্ত দিনে নামাজ পড়তে বলতে হয়, 5 ওয়াক্ত ওদের 7-8 ওয়াক্ত হয়ে যায় মনের ভুলে, এমন আছে না, দেখবেন কোনোদিন টুপি মাথায় দেয় না, নির্বাচনের আগে বিশাল টুপি, এরকম আছে না? আমি কি ভুল বলতেছি? আমি কিন্তু ভুল বলছি না, এমন আছে না? দেখেন, আমরা যেহেতু এই কথা মনে চলে আসলো, এইখানে বসে থেকে আমি যতগুলো কথা বলতেছি আল্লাহ আমাকে বলাচ্ছে, সেই জন্য বলতে পারতেছি, তাছাড়া কি বলতে পারতাম? কখনই বলতে পারতাম না। দেখেন, এই যে আমাদের সামনে নির্বাচন, আমরা ভোট দেবো কাকে, আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছে। আমি কোনো প্রকার রাজনীতির কথা বলবো না, আমি কোরআন দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে তারপরে এখান থেকে যাব। আমি কারোর সাথে আমি এখানে রাজনীতি নিয়ে আমি কোনো কিছু কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তাদেরকে ভোট দিবা। এই ভোট হইলে একটা আমানত। কি একটা আমানত? এই ভোটটা কি একটা আমানত। এই আমানতটা আমরা কাদের দেব? এই আমানতটা আমরা যে প্রাপ্য, আমাদের মনে যাকে ভালো লাগে তাকেই আমরা দেব। কিন্তু আসলে আমার বাংলাদেশে কি তাই হয়? আমরা ভোট দিতে যাই, বলতে মরা মানুষের ভোট হয়ে গেছে, মরা মানুষের ভোট হয়ে যায়, আমরা কিভাবে ভোট দেবো? তো আলহামদুলিল্লাহ অনেক শান্তি চলে আসছে। আমরা এমন মানুষকে ভোট দেব যেন আমরা এমন নেতাকে বেছে নেব
নবীর আদর্শ যারা মেনে চলে তাদেরকে আমরা ভোট দিয়ে বেছে নেব। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? আমি ওই যে বলেছি না যে আল্লাহ তাআলা যখন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে তখন আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা এই দুনিয়ার উপরে রহমত বর্ষিত করতে বলে সুবহানাল্লাহ। আর না হলে আমাদের দেখবেন যে বাংলাদেশে ওই আপনার গন্ডগোল ফুরাবে হবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যেহেতু অনেক কথাই বললাম, তো যাই হোক, আমাকে এখানে আপনারা দাওয়াত দিয়েছিলেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাকে অনেক আলহামদুলিল্লাহ বড় বড় প্রোগ্রাম করাচ্ছে। যেমন আজকে আমার 2টা জালসা, এখান থেকে আমি যাওয়ার পরে আমার যে শ্রীকৃষ্ণপুর আছে না, সানোয়ার বাড়ি না, হ্যাঁ, ওখানে আমার জালসা, ওখানে আমি দ্বিতীয় বক্তা। এটা আপনাদের দোয়ায়, আমার মা বাবার দোয়ায়। আমার মা বাবার ইচ্ছে ছিল যে আমাকে আলেম বানাবে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমার মা বাবার জন্য দোয়া করবেন। এবং আমার ওস্তাদ মৌলানা সাদুদ হোসেন তারাশি, তিনি আমাকে ধারাবাহিকভাবে এই আমাকে আলোচনা শিখেন। তো যাই হোক, ওখানে উনি প্রধান বক্তা আর আমি দ্বিতীয় বক্তা। এই নামাজ পড়ে আমি ওখানে উঠবো। তো যাই হোক, এখানে যারা বক্তা আছেন, যেমন যে জাকারিয়া ভাই, উনি আমার খুব কাছের মানুষ, আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। তো যাই হোক, আর বিশেষ করে আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি। এখানে কর্মস্থান, এখানে আমার নানা শুয়ে আছেন খৈমুদ্দিন, আমার নানা শুয়ে আছেন, আমার নানি শুয়ে আছেন, এবং এই গ্রামের যতগুলো মানুষ শুয়ে আছেন। আমি তো দোয়া করতে পারি নাই। আমি একটু বলি, আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতবাসী করেন। শুধু তাই নয়, এখানে সোলাপাড়া, আপনার মঙ্গলবাড়িয়া, সান্তান, ভায়াট, আবার যে কি রঘুনীলি, যতগুলো গ্রামের মানুষ এই কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এই যে যুবক ভাইরা আপনারা জালসা দিয়েছেন না, এইখানে আপনারা জালসা যদি না আসেন, ওই বাহিরে ঘোরাফেরা করেন, হাদিসে আছে এই কবরবাসীদেরকে আজকে ছুটি দেওয়া হয়েছে। কি করা হয়েছে? ছুটি দেওয়া হয়েছে। তারা এরকম প্লেট নিয়ে আসছে, আইসা দাঁড়ায় আছে। যখন আমরা এইখানে আইসা, যদি আমার নানাই মারা গেছে না, আমার মামা যদি কোরআনের মাহফিলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমার মামা আসার কারণে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসেবে আমলনামায় ওই প্লেটের মধ্যে দিয়ে দিবেন। ওই প্লেট নিয়ে আল্লাহর দরবারে চলে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা এত সুন্দর আয়োজন করে যদি আমরা জালসায় না আসি, তাহলে ওই যে প্লেট নিয়ে আবার খালি হাতে ফিরে চলে যাবে। সেই কারণে আপনারা সকলে এই মাহফিলে এসে জালসা শুনবেন। এবং আজকে জালসার সম্মানিত আমার নানা ভাই আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসেন, তার জন্য দোয়া করি। এবং আজকের জালসার সভাপতি থেকে শুরু করে সকল অতিথিবৃন্দদের জন্য আমার দোয়া রইল।